হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় উঠে আমি চলে এসেছি বিছানা গুছোতে। তো সেভাবে তোমাদের সঙ্গে বিছানা তোলাটা আমি শেয়ার করতে পারি না। কেন বলো তো, এতটাই সকালবেলায় আমার হুটোপাটা থাকে, যার জন্য আমি বিছানাটা তোলাটা তোমাদের দেখাতে পারি না। তো সকালবেলায় উঠে মেয়ের 7টা 8টার দিকে স্কুল আছে। তো আমাকে সকাল সকাল উঠে সকালকার বাসি কাজ সেরে তারপর মেয়ের জন্য খাবার বানানো, খাওয়ানো, আবার টিফিন বানিয়ে দেওয়া, এই সব কিছু করতে করতে সময় চলে যায়। তো কখন যে ফোনটা ধরে ক্যামেরাটা বানাবো তো বুঝতেই পারি না। তো আজকে হচ্ছে স্কুলটা ছুটি আছে, সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সকালকার কাজগুলো শেয়ার করি। তো দেখো, চলে এলাম বিছানাটা গোছাতে। তো বিছানার চাদরটা আজকে তুলে দিলাম। তো কয়েকদিন ধরেই পাতা আছে, তো ময়লা হয়েছে, সেই জন্য আজকে তুলে দিলাম, দিয়ে একটা নতুন চাদর পেতে দিলাম। তো নতুন না, এটাকে মাঝে মাঝেই পাতি, তোমরা আগের ভিডিওতেও দেখেছো। তো আর কি কাঁচা চাদর পাতলাম, আর আকাশে যেটা সেটা তুলে রাখলাম। তো সেটাকে আমি আজকে কেচে দেবো। তো দেখো, তারপর চলে এলাম, বিছানাগুলো এখন ভাঁজ করে নেব। আর এই দেখো, হালকা পাতলা মানে এমন একটা আবহাওয়া এসেছে যে হালকা পাতলা সময়ে ঠান্ডা পড়ছে, সময়ে আবার একটু গরম গরম ভাবও আছে। তো হালকা পাতলা এই যে র্যাক ব্ল্যাঙ্কেটগুলো, এগুলোকে বিছানায় রাখতেই হচ্ছে। আবার কোনো দিন লাগছে, কোনো দিন লাগছে না। তো একদমই ভালো লাগছে না ওয়েদারটা। তো ঠিকভাবে না গরম পড়ছে না ঠান্ডা পড়ছে। তো তারপর দেখো, চলে এসেছি, কতগুলো চুনো মাছ কেনা হলো। তো চুনো মাছগুলো চচ্চড়ি করে খাওয়ার জন্য তো নেওয়া হলো। তো আমাদের রান্না হয়ে গেছে আর কি, নিরামিষ রান্না। তো শাশুড়ি মা রান্না করে ফেলেছে। তো এই মাছ কটা নিয়ে রাখা হলো, যদি পরে রান্না করা হয় তো করা হবে। তো দেখো, আমি মাছ কটা ধুয়ে নিচ্ছি। তো আমাদের এখানে ট্যাপ আছে, ট্যাপের জল এসেছে, তো সেই ট্যাপের জলে আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই চুনো মাছ বাছতে ধুতে অনেকটা সময় লাগে, ওই জন্য একদম ভালো লাগে না, নিতে ইচ্ছে করে না। কিন্তু খেতে যখন ইচ্ছে হয় তখন আবার এক একদিন নিতে হয়। তো দেখো, মাছ কটা আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদমই ছোট মাছ আর কি। তো দেখো, বলেছিলাম রান্না হয়ে গেছে, তো এই দেখো রান্না বান্না হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করব, তাই সব কিছু নিয়ে চলে এসেছি। ডাঁটা আলুর তরকারি, নিম বেগুন, আর ডাঁটা পাড়তে গিয়ে সজনের শাকের ডাল ভেঙে গেছিলো, তো সজনের শাক। আর এই যে বাটিতে কয়েকটা ভাত দেখছো, ওটা হচ্ছে কালকের ভাত। তো ভাত কটা রয়ে গেছে, তো সেই কটা আর কি ওর মধ্যে দিয়ে আমরা খেয়ে নেব। তো ফেলে দিলে তো ফেলেই দেওয়া হবে, তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো সব কিছু আর ফেলে দিতে গেলে হয় না। তারপর দেখো, খাওয়া দাওয়া সেরে চলে এলাম বাসনগুলো নিয়ে। তো কড়াই ছিল, আবার হাঁড়ি ছিল আর কি, রান্না করা হয়েছে উনানে। তো সেগুলো এখন কালি, যেহেতু কালি, তো কালি তো মাজতেই হবে। তো কালিগুলো আমি আগে মাজতে বসে গেছি, বাসনগুলো আগে রেখে দিয়ে তারপর কালিগুলো আগে মেজে তুলে নেবো, তারপর বাকি বাসনগুলো মাজবো। তো উনানে রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু উনানে রান্নার এই যে কালিগুলো, এগুলোই একটু বিচ্ছিরি লাগে আর কি। তো হাত টাত সব কিছু কালি হয়ে যাবে। তো যাই হোক, মধ্যবিত্ত আর সাধারণ ঘরের মানুষদের তো আর অত হাইফাই ভাবে চলাফেরা করতে গেলে হয় না, সব কিছু হিসেব করে বুদ্ধি করে তারপরে চলতে হয়। তো যাই হোক, সব রকমই করতে হয়, উনানেও করতে হয়, গ্যাসেও করতে হয়। আর সবসময় গ্যাসটা আমরা অত ব্যবহার করতে পারি না, যতটুকু পারি উনানে করার চেষ্টা করি। তো তারপর দেখো, সব আমার মেজে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা, তো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো একটু হলেও আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চেষ্টা করি তোমাদের ভালো লাগানোর, কিন্তু আমার যেটুকু আছে, যা আছে সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তার বাইরে বেশি কিছু না পারবো দেখাতে, আর চেষ্টা করলেও তো পারবো না। তো যেমন পরিবেশ, যেমন বাড়ি, তেমনই তোমাদের কাছে তুলে ধরি। তো জানি না, হয়তো তোমাদের ভালো লাগে না, কিন্তু যাদের ভালো লাগে, যারা ভিডিওটি দেখছো, কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পাশে থেকো, আর যেমনই হোক না কেন, তো পাশে থেকো আর একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো তোমাদের একজন হয়ে উঠতে সাহায্য করো। তো তোমরা যদি পাশে থাকো, তো তোমাদের একজন হয়ে উঠতে নিশ্চয়ই আমি পারবো। তো তারপর দেখো, চায়ের কতগুলো বাসন ছিল, তো সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি।
তো সকালে চা খাওয়া হয়েছে, তো ধোয়ার সময় হয়নি, তো একবারে নিয়ে বসে পড়েছি সবগুলো ধোবো বলে, তো একবারেই ধুতে বসে গেছি। তো দেখো, ওই যে ট্যাপে বললাম জল আছে, তো এই এক কলতলায় অনেকক্ষণ বসেছি, তো একের পর এক কাজ লেগেই আছে, একের পর এক কলতলায় বসে কাজগুলো করেই যাচ্ছি। তারপর দেখো ডাল ভেজানো হয়েছে, তো ছোট ছোট আর কি ডালের এগুলো ভেঙে গেছে, তো যাতাতে এই ডালগুলো ভাঙা হয়েছিল মটর ডাল, তো সেই জন্য কিছু ডাল আর কি ভাঙা ভাঙা হয়ে গেছে, তো সেই ডালগুলো দিয়ে এখন বড়ি দেওয়া হবে। তো সেই জন্য অল্প কটা, সেই জন্য শিলে বাটলাম, বেশি কটা হলে মিক্সারে বাটতাম, তো অল্প কটা দুবার হবে, তো সেই জন্য শিলেই বেটে নিলাম। তো দেখো ডালগুলো বসে গেলাম বাটতে, তো ডাল কটা বেটে নেব। এদিকে দেখো কথার মাঝে আমার মেয়ে মাছ থেকে চিৎকার করছে, তো দুষ্টুমি করে আর কি, তো আমি ভয়েস দিচ্ছি বলেই দুষ্টুমি করে ওটা করছে। তো দেখো ডালগুলো বাটা হয়ে গেছে, আর অল্প কটা আছে, ওটাও আমি বেটে নেব। বেটে তারপর দেখো পুরো ডালটা আমি বেটে নিয়েছি, বেটে এবার একটু মেখে নেব। একটু না মাখলে কি বলো তো, তো জলে ভিজবে না, সেদ্ধ হবে না, সেই জন্য। আর দেখো এগুলো কলার পাতাতে দিলে আর কি বেশি ভালো হয়, কিন্তু কলার পাতা আর কোথায় পাওয়া যাবে, পাওয়া গেল না, সেই জন্য থালের উপরে করেই দিচ্ছি, জানি না কি হবে, কেমন হবে। তো এই যে ছোট ছোট এই বড়িগুলো, এইগুলো দেখবে এই গরমের সময় এই যে পটলের আলু ঝিঙে এসব দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে খেতে। তো তোমরা কারা কারা দাও কমেন্ট করে জানিও। তো আমরা এভাবে দিই, প্রতি বছরই দিই। তো দেখো একটা থালা শাশুড়ি মা নিয়ে চলে গেল দিতে, এবার এটা শেষেরটা, তো এটাও আমি নিয়ে যাচ্ছি। তো দেখো ওখানে রোয়াকে রোদ্দুর এসেছে, তো রোয়াকের উপর রোদ্দুরে দিয়ে দিল। তো দেখো তিনটে থালায় দেওয়া হয়েছে, একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে, না হলে আবার শুকোতে যাবে না, তো সেই জন্য। তো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে, বড়িগুলো কেমন হলো, তো তোমরা কিভাবে দাও সেটাও কমেন্ট করো। তো তারপর দেখো কতগুলো কৌটো ছিল আর কি, জিনিস রাখা ছিল, তো জিনিসগুলো ফুরিয়ে গেছে, তো কৌটোগুলো পরিষ্কার করা হচ্ছিল না, ঘরে পড়েছিল, তো আজকে ভাবলাম কৌটোগুলো একটু পরিষ্কার করে নিই। তো সেই জন্য দেখো চলে এসেছি একটু মেজে ধুয়ে পরিষ্কার করে রাখতে। তো দেখো অনেক দিন ধরেই পড়ে আছে, গাফিলতা করে ধোয়া হচ্ছে না, তো একটু ভালো করে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিই। তো আজকের ভিডিওটা তোমরা দেখো আর আমার পাশে থেকো। তো বারে বারে হয়তো এক কথা বলছি, তোমাদের হয়তো শুনতে ভালো লাগবে না, আবার হয়তো বলবে বারে বারে একই কথা বলেই যায়, তো কি করব বলো, এটাই আমাদের কাজ, তো এটা আমাদের বলতেই হবে আর কি, না বললে হয় না। তো দেখো ধোয়া হয়ে গেছে, তো ট্যাপে জল ছিল, ট্যাপের জলটা চলে গেছে, তারপর এখানে ট্যাঙ্কিতে জল ভর্তি করে নিয়েছি ট্যাপের জল, তো সেই জলটা দিয়ে সারাদিন আমাদের কাজ হয়। তো দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন কৌটোগুলো আমি রোয়াকে উপর করে রেখে দেবো, রোদে রোদে শুকোবো আর কি, জল থাকলে জিনিস রাখা যাবে না সেই জলের ভিতরে।